Assalamu alaikum. I'm MD Nasiruddin, an assistant teacher of Chiribandar Model Government Primary School, Chiribandar Dinaswar. Hello, my dear students. How are you? Hope you are all well by the grace of Allah, right? Good. Me too. Well, my dear students, most of you feel problem when you go to solve the transformation of sentences, okay? যখনই তোমরা কেউ ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে যাও তোমাদের মধ্যে অনেকেই প্রবলেম ফিল করে। আসলে এখানে প্রবলেম ফিল করার কিচ্ছু নাই, ওকে? জাস্ট একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, কিছু আমাদের এখানে গ্রামাটিক্যাল রুলস আছে, সেই জিনিসগুলো তোমাকে বুঝে বুঝে এগোতে হবে। স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝতে হবে এবং এগোতে হবে। তুমি যদি স্টেপ মেনটেন না করো তাহলে প্রবলেম, দ্যাট উইল বি এ গ্রেট প্রবলেম, ওকে? হাউএভার আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। কী করব? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে জাস্ট কল মি, ওকে? অথবা একটা কমেন্ট করে জানাবো আমাকে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, ওকে? ওয়েল, তাহলে আজকে আমরা কি করব? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হ্যাঁ বোধক থেকে আমরা কি করব? না বোধক বাক্যে রূপান্তরিত করব, তাই না? আমরা আগেই জেনেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে হলো বাক্যের রূপান্তর। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হলো বাক্যের রূপান্তর, এক বাক্য থেকে আরেক বাক্যে আমরা রূপান্তরিত করব, রাইট? বাক্য চেঞ্জ হবে বাট মিনিংটা ঠিক হয়ে থাকবে, ওকে? যাই হোক, এখন আমরা আসি, আমরা কি করতে চাইছি? আমরা করব আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, রাইট? গুড। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে প্রথম রুলটাই আমরা নেই। এখানে অনলি থাকলে নান বাট। আগে দেখে না প্লিজ, হ্যাভ আ লুক, অ্যাটেনশন প্লিজ, প্লিজ। অনলি থাকলে নান বাট, ব্যক্তির ক্ষেত্রে, ওকে? কার ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে আমরা নান বাট বসাবো। অনলি থাকলে নাথিং বাট, কার ক্ষেত্রে বসাবো? বস্তুর ক্ষেত্রে, ওকে? আবার অনলি থাকলে নট মোর দেন অবলিক নট লেস দেন, কার ক্ষেত্রে বসাবো? বয়স বা সংখ্যার ক্ষেত্রে, ওকে? অ্যাগেন অনলি থাকলে নান বাট ব্যক্তির ক্ষেত্রে, ব্র্যাকেটে আমরা কি নেব? ব্যক্তির ক্ষেত্রে। অনলি থাকলে নাথিং বাট কার ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। অনলি থাকলে নট মোর দেন অবলিক নট লেস দেন, নট মোর দেন মানে এর বেশিও নয়, নট লেস দেন মানে হলো এর কমও নয়, ঠিক আছে? গুড। তাহলে আমরা প্রথমটার এক্সাম্পল একটা দেখি। অনলি দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, ওকে? শুধুমাত্র লোকটি কাজটি করতে পারে। তাহলে অনলির পরে আমাদের দেখতে হবে কি আছে, অনলি কোথায় আছে, অনলির জায়গাগুলোতে আমরা চেঞ্জ করব, ওকে? অনলি দ্য ম্যান, অনলির পরে কি আছে? ব্যক্তি আছে। তাহলে কি হবে? নান বাট দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক। গট ইট? ভেরি গুড। এবার আসি বস্তুর ক্ষেত্রে। হি লাভস অনলি চিকেন, হি লাভস অনলি চিকেন। অনলির পরে আছে চিকেন, এটা হলো কিন্তু বস্তু, রাইট? এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব? ওইখানে আমরা চেঞ্জ করব। কোনটা চেঞ্জ করব? অনলিটা আমরা কি করব? অনলির পরিবর্তে বস্তু থাকলে নাথিং বাট নেব, ওকে? হি লাভস নাথিং বাট চিকেন, রাইট? ভেরি গুড। এবার বয়স বা সংখ্যার ক্ষেত্রে আসি। হি ওয়াজ 65, হি ওয়াজ অনলি 65, হি ওয়াজ অনলি 65। তাহলে অনলির পরে 65 কি মিন করতেছে? তার বয়সটাকে মিন করতেছে, তাই না? বয়স যদি মিন করতেছে তাহলে আমরা কি নিব? নট মোর দেন, এর বেশিও না,
নট লেস দেন এর কমও না, ওকে? আমরা যে কোনো একটা নেব, ঠিক আছে? অ্যাজ ইউর উইশ, তোমার ইচ্ছা, ওকে? গুড। তাহলে হি ওয়াজ, অলির পরিবর্তে নট মোর দেন অবলিক নট লেস দেন, যে কোনো একটা নিব। হি ওয়াজ নট মোর দেন 65, ওকে? গুড, ভেরি গুড। এবার আসো নেক্সট রুলে আসি আমরা। সাবজেক্টের পরে মানে সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, মাস্টের পরিবর্তে আমরা কী নেব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আবার বলি, সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আমরা কী নিব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট হলে কোনো সমস্যা নেই, যা আছে মাস্টের পরে তাই বসবে। আর ক্যান নট হেল্প হলে মাস্ট এর পরে যে ভার্বটা আছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? একটা আমরা উদাহরণ দেখি। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, ওকে? তাহলে ইউ মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা কী নিব? ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস। যদি আমরা হেল্প নেই তাহলে এটা এইভাবে হবে, ইউ ক্যান নট হেল্প অবেইং ইউর প্যারেন্টস। গট ইট? এনি প্রবলেম? নো প্রবলেম, ভেরি গুড। নেক্সট রুল, সেন্টেন্সটি যদি এভি প্লাস নাউন দিয়ে শুরু হয় তখন আমরা কি করব? সেন্টেন্সটি যদি এভি প্লাস নাউন দিয়ে শুরু হয় তখন আমরা কি করব? তখন আমরা কি করব? এভরি প্লাস নাউন দিয়ে হলে প্রথমে আমরা নিব এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস নাউন, ওকে? প্লাস বাট, ঠিক আছে? দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস নাউনের পরের অংশ, ওকে? একটা এক্সাম্পল দেখে নিই। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরির পরে মাদার আছে, মাদারটা হলো নাউন, ওকে? মাদারটা হলো নাউন, ওকে? তাহলে এভরির পরিবর্তে আমরা কি নিব এখন? দেয়ার ইজ নো, ওকে? মাইন্ড ইট, বলবো না কিন্তু। এভরির পরিবর্তে কি নিব? দেয়ার ইজ নো প্লাস নাউন, দেয়ার ইজ নো মাদার বাট, দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট, ঠিক আছে? তারপর কি? নাউনের পরের অংশ, নাউনের কি? পরের অংশ। তখন আমরা কি করব? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। গট ইট? এনি প্রবলেম? নো প্রবলেম, থ্যাংক ইউ। বোথ ডট ডট অ্যান্ড অথবা মাঝখানে এন্ড যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? বথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো নেব, ওকে? এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। গুড। এখন একটা এক্সাম্পল আমরা দেখে নিই। বোথ রহিম অ্যান্ড করিম আর কাজিনস, ঠিক আছে? বোথ রহিম অ্যান্ড করিম আর কাজিনস। তাহলে কি হবে? বোথের পরিবর্তে আমরা কি নিব? নট অনলি রহিম বাট অলসো করিম আর কাজিনস, ওকে? ভেরি গুড। এবার এস ডট ডট এস যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? যদি এস ডট 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 এস থাকে তখন আমরা কি করব? প্রথম এসের জায়গায় নট লেস এবং দ্বিতীয় এসের জায়গায় দেন বসাবো, ঠিক আছে? প্রথম এসের জায়গায় নট লেস এবং দ্বিতীয় এসের জায়গায় কি বসাবো? দেন বসাবো। এছাড়া আর কোনো পরিবর্তন আমরা করব না, ওকে? ভেরি গুড। একটা এক্সাম্পল আমরা দেখে নিই, ওকে? হি ইজ as good as your father. He is as good as your father. তাহলে কি করব? দুইটা আমরা এস পাইলাম। হি ইজ নট লেস গুড দেন ইয়োর ফাদার, রাইট? ভেরি গুড। ক্লিয়ার এটা? এনি প্রবলেম? নো প্রবলেম, ভেরি গুড।
নেক্সট রুল, as soon as যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? as soon as যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? as soon as এর পরিবর্তে আমরা কি নিব? no sooner had। কি নিব? no sooner had প্লাস সাবজেক্ট প্লাস V3, V2 থাকবে as soon as যুক্ত সেন্টেন্সের ভাবটা, কিন্তু আমরা যখনই no sooner had বসাবো তখনই V3 প্লাস প্রথম সেন্টেন্সের বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় সেন্টেন্স। ওকে, আবার শোনো, ভালো করে শোনো, অ্যাটেনশন প্লিজ। as soon as এর পরিবর্তে আমরা নিব no sooner had প্লাস সাবজেক্ট প্লাস V3, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, কি নিব? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর ভার্বের পরের অংশ, দ্যাট মিন্স প্রথম সেন্টেন্সের বাকি অংশ ভার্বের পরে যা আছে। ওকে, তারপর আমরা একটা নিব দেন, দেন নিয়ে তারপর আমরা কি করব? দ্বিতীয় সেন্টেন্স যা আছে সেটাই বসাই দেব। ওকে, ফর অ্যান এক্সাম্পল, as soon as he saw the police he ran away। as soon as he saw the police he ran away, যেই মাত্র সে পুলিশকে দেখলো সে দৌড়ে পালালো। যাই হোক, আমরা কি করব? as soon as এর পরিবর্তে আমরা কি নেব? no sooner had, রাইট? no sooner had he, সো ছিল এখানে V3, seen the police he ran away, then he ran away, got it? Again, as soon as he saw the police he ran away, এটা ছিল, তাই না? এখন আমরা কি করব? as soon as এর পরিবর্তে আমরা no sooner had নেব। কি নেব? no sooner had, no sooner had he seen the police then he ran away, got it? very good। এবার নেক্সট রুলে আমরা আসি। টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? ভালো করে খেয়াল করো, রুলটা ভালো করে দেখবা, ঠিক আছে? প্লিজ অ্যাটেনশন প্লিজ। প্রথমে আমরা নিব সাবজেক্ট প্লাস বি ভার্ব, টু এর পরিবর্তে নিব সো, টু এর পরিবর্তে আমরা কি নিব? সো, তারপরে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব থাকবে, যা যেটা থাকবে সেটা আমরা নিব, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব থাকবে সেটা নিব। ওকে, প্লাস দ্যাট, কি নিব? একটা দ্যাট নিব। ওকে, প্লাস পুনরায় সাবজেক্ট নিব, আবার সাবজেক্ট নিব, যদি নাউন থাকে তাহলে প্রোনাউন নিব, আর প্রোনাউন থাকলে প্রোনাউনই নিব, কোনো সমস্যা নাই। ওকে, নাউন থাকলে প্রোনাউন নিব, দুইবার আমরা নাউন ব্যবহার করব না। ওকে, সাবজেক্ট নিচ্ছে প্লাস ক্যান নট অবলিক কুড নট, ক্যান নট কোন ক্ষেত্রে আর কুড নট কোন ক্ষেত্রে হবে? প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে আমরা কি বসাবো? কুড নট বসাবো। ওকে, মনে রাখবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কুড নট, প্লাস টু এর পরের অংশ। টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কি করব আমরা সেটা এখন দেখার বিষয়, ঠিক আছে? অ্যাটেনশন প্লিজ। প্রথমে আমরা সাবজেক্ট নিব, সাবজেক্ট দেওয়াই থাকবে, ঠিক আছে? তারপর বি ভার্ব দেওয়া থাকবে, বি ভার্ব নিব, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপর টু দেওয়া থাকবে, টু এর পরিবর্তে আমরা কি নিব? সো নিব, ঠিক আছে? টু এর পরে থাকবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটা থাকবে আমরা সেটা নিব। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব, ঠিক আছে? প্লাস আমরা একটা দ্যাট নিব, কি নিব? দ্যাট নিব, প্লাস পুনরায় সাবজেক্ট নিব। পুনরায় সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি নাউন থাকে তাহলে আমরা নাউন নিব না, কি নিব? প্রোনাউন নিব, ঠিক আছে? তারপর সাবজেক্টের পরে আমরা ক্যান নট অথবা কুড নট বসাবো, কি বসাবো? ক্যান নট অথবা কুড নট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে আমরা কুড নট বসাবো। ওকে, মনে রাখবা কিন্তু। প্লাস টু এর পরের অংশ, যে টুটা থাকবে এর পরের অংশ। একটা এক্সাম্পল আমরা দেখে নিই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। রহিম ইজ টু উইক টু
walk. রহিম ইজ টু উইক টু ওয়াক, এটা দেওয়া আছে। তাহলে রহিমটা হলো সাবজেক্ট, আমরা নিলাম। ইজটা হলো বিভাব, সাবজেক্ট প্লাস বিভাব আমরা নিলাম, প্লাস টু আছে, টু এর পরিবর্তে আমরা কি নিব, সো নিব। ঠিক আছে, রহিম ইজ সো। তারপরে অ্যাডজেক্টিভ আছে এখানে, আমরা এটা নিব, রহিম ইজ সো উইক, এটা আছে। তখন আমরা বলছি দ্যাট নিব, একটা কি নিব, দ্যাট নিব। রহিম ইজ সো উইক দ্যাট, পুনরায় সাবজেক্ট নিব। তাহলে রহিম, রহিম আমরা বলছি যে দুইবার আমরা নাউন নিব না, এবার প্রোনাউন নিব, হি। তারপর ক্যান নট অথবা কুড নট নিব। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কি নিব, কুড নট নিব। ঠিক আছে, তো এটা হলো প্রেজেন্ট টেন্স। তাহলে হি ক্যান নট, টু এর পরের অংশ, টু ওয়াক আছে, তাহলে টু এর পরের অংশ মানে ওয়াক, হি ক্যান নট ওয়াক। তাহলে কি দাঁড়াইলো, একটু আমরা খেয়াল করি। রহিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। গট ইট? মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আসি, সামটাইমস থাকলে অলওয়েজ বসে, আবার অলওয়েজ থাকলে সামটাইমস বসে। ওকে, বিপরীতটা সবসময় এটা। আবার মেনি থাকলে এফ ইউ, আবার এফ ইউ থাকলে মেনি বসে। ঠিক আছে, যাই হোক, আমরা প্রথমটার একটা এক্সাম্পল দেখি। মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। তাহলে মাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাফার্মেটিভ আছে, আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে আমরা প্রথমে নেগেটিভ করি, মাই ফ্রেন্ড ডাস নট, সামটাইমস আছে, কী হয় নিব আমরা, অলওয়েজ, ডাস নট অলওয়েজ ভিজিট মি। গট ইট? কী দাঁড়ালো, মাই ফ্রেন্ড ডাস নট অলওয়েজ ভিজিট মি। ওকে, আর মেনি থাকলে কি হবে, এফ ইউ। মেনি থাকলে এফ ইউ, আর এফ ইউ থাকলে মেনি, বিপরীতটা, যে যেখানে থাক আমরা বিপরীতটা বসাবো। ওকে, ফর এন এক্সাম্পল, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ঠিক আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তখন এটা আমরা কি করব, মেনির পরিবর্তে এফ ইউ বসাবো। দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। গট ইট? এনি প্রবলেম? নো প্রবলেম। ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, এ লিটল থাকলে এর পরিবর্তে আমরা মাস নিব, আর যদি মাস থাকে তাহলে কি নিব, এ লিটল নিব। ঠিক আছে, আই হ্যাভ আ লিটল রাইস। তাহলে এখন এটা আমরা কি করব, নেগেটিভ করব। আই ডু নট হ্যাভ মাস রাইস। রাইট? ভেরি গুড। ওয়েল, অলওয়েজ থাকলে নেভার বসে, অলওয়েজ থাকলে কি বসে, নেভার বসে। ঠিক আছে, এবং অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব যদি থাকে, অ্যাডজেক্টিভ থাক আর অ্যাডভার্বে থাক, যেটাই থাক না কেন, এর বিপরীত শব্দ আমরা বসাবো। ঠিক আছে, যাই হোক, এখন একটা আমরা এক্সাম্পল দেখে নিই। হি, অলওয়েজ থাকলে কি বসবে, নেভার বসবে, এবং অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের বিপরীত শব্দ বসবে। ওকে, একটা উদাহরণ আমরা দেখে নিই। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে আমরা হি ওয়াজ, অলওয়েজ আছে, নেভার, অলওয়েজের পরিবর্তে আমরা কী দিলাম, নেভার। পাংচুয়াল, পাংচুয়ালের বিপরীত শব্দ হলো লেট। পাংচুয়ালের বিপরীত শব্দ কি, লেট। হি ওয়াজ নেভার লেট। ওকে, এমনি আমরা, মাই ডিয়ার স্টুডেন্টস, এমনিতে আমরা মেজর রুলস যা ছিল সব কিন্তু শেষ করেছি। কিছু যেমন আছে, কিছু ব্যতিক্রম, সিম্পল যদি কোনো সেন্টেন্স থাকে, হ্যাঁ, তাহলে আমরা কী করবো, ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিপরীত শব্দ বসাই দেবো নেগেটিভ করে। ঠিক আছে, যেমন যদি এরকম থাকে, হি ইজ আ গুড বয়। ওকে, তাহলে হি ইজ নট আ ব্যাড বয়। ক্লিয়ার? আই শ্যাল রিমেম্বার ইউ। তাহলে কি করব আমরা, এই রিমেম্বার ভার্ব আছে, এর বিপরীত শব্দ বসাবো। ঠিক আছে, আই শ্যাল নট ফরগেট ইউ। গট ইট? ভেরি গুড। Do you have any problem? No problem? Good. My dear students, please practice, practice, practice a lot.
প্র্যাকটিসটা করবা বুঝে শুনে, মুখস্থ করে না। মুখস্থ করে বেশি দূর এগোনো যাবে না, ঠিক আছে? বুঝে 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 কী করবা, প্র্যাকটিস করবা এবং এগোবা। যাই হোক, তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে অনেক ভালো করতে পারবা গ্রামারে, ঠিক আছে? এবং গ্রামার ভিত্তি অসংখ্য রুলস, সবাই বলে এই কথাটা। এতগুলো রুলস আর কীভাবে মাথায় রাখবো, কী করব না করব, মানে একটা হ্যাপাজার্ড অবস্থা। ওটা করে সময় নষ্ট করার দরকার নেই, কালক্ষেপণ করার কোনো দরকার নেই। জাস্ট একটা করে জিনিস নিবা, ভালো করে বুঝবা, বুঝে টুঝে প্র্যাকটিস করবা, ওকে ফাইনাল, এটা থেকে যাবে। ওকে, যাই হোক মাই ডিয়ার স্টুডেন্টস, মাই টাইম ইজ আপ, আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে। আই হ্যাভ টু লিভ নাও, আমাকে যেতে হবে। ওয়েল, I will come back again with another class. Okay, till then, tata, bye.